হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, আজকে আমি তোমাদের যে জবটা করে দেখাবো সেটা হচ্ছে এই দেখো bestweb.lk এরকম একটা জব আজকে আমি তোমাদের করে দেখাবো। ঠিক আছে, এরকম জব এটা একটা আছে, এখানে আর একটা আছে, আর অলরেডি আমি একটা করেছি। তো এটা এরকম জব কয়েকটা আসছে লাস্ট কয়েকদিন ধরে, কিন্তু অনেকেই বুঝতে পারছো না, মানে ইনস্ট্রাকশনটা একটু টাফ আছে, তো সেই জন্য অনেকে বুঝতে পারছো না। ঠিক আছে, তো আজকে আমি এরকমই একটা জব করে দেখাবো। ওকে, আচ্ছা, এই জবটা যেহেতু 100টা অলরেডি হয়ে গেছে, তো আমার হয়তো প্রুফ সাবমিট করার আগেই জবটা চলে যাবে, তো আমি এই জবটা ট্রাই করলাম। ঠিক আছে, সেম প্রসেস। ওকে, আচ্ছা দেখো, আহ, এখানে তোমার 10 সেন্ট করে দেবে, 7 ডেজের মধ্যে এমপ্লয়ার পে করবে। ঠিক আছে, আচ্ছা দেন বলছে ফার্স্টে গো টু বলে একটা লিঙ্ক দেওয়া আছে, দেন বলছে রেজিস্টার ইউজিং ইমেল অ্যাড্রেস। তো তোমাকে এই লিঙ্কে গিয়ে ইমেল অ্যাড্রেস ইউজ করে রেজিস্টার করতে হবে। তারপর বলছে আই প্রেফার ইফ ইউ সি এ শ্রীলঙ্কার নেম, মানে তোমার নামটা যদি শ্রীলঙ্কার নেম হয়, অথবা দেখো বলেছে ইংলিশ নেম লাইক ডেভিড উইলসন হ্যানত্যান কিছু একটা, মানে তোমাকে তোমার নামটা মোটামুটি বাঙালি নাম বা এরকম নাম হলে হবে না। ওকে, প্রেফার করবে বলছে যদি শ্রীলঙ্কার নেম হয় অথবা যদি তোমার ইংলিশ নেম হয়। তো তোমাদের যদি ইংলিশ নেম দেওয়া কোনো ফেক অ্যাকাউন্ট থাকে, তো সেই অ্যাকাউন্টে তোমরা এই জবগুলো করতে পারো। ঠিক আছে, আচ্ছা, মানে সেই নামের জিমেল অ্যাকাউন্ট বানিয়ে করতে পারো। ওকে, দেন বলছে ক্লিক দ্য ভ্যালিডেশন লিঙ্ক ইমেল টু ইউ অ্যান্ড স্টার্ট ভোটিং। তোমাকে তো এতটা পর্যন্ত বললাম, কিন্তু আগে ফার্স্টে এখানে গিয়ে রেজিস্টার না করলে তুমি পরের স্টেপগুলো বুঝতে পারবে না। তো আমি এই লিঙ্কটা কপি করে নিলাম, গিয়ে ওপেন করছি। এই জবটার ইনস্ট্রাকশনটা খুব ভালো করে পড়তে হবে, না হলে কিন্তু কেউ কিছু বুঝতে পারবে না। আচ্ছা, এখানে দেখো এরকম একটা পেজ আসবে। ওকে, তো তুমি ফার্স্টে এখানে রেজিস্টার অ্যান্ড ভোটে ক্লিক করবে, রেজিস্টার অ্যান্ড ভোটে ক্লিক করবে, করার পরে এরকম চলে আসবে অপশান। আচ্ছা, এখানে তুমি একটা ইংলিশ নেম দেবে। ঠিক আছে, ওকে, আচ্ছা পাসওয়ার্ড এখানে যেটা দেবে, পাসওয়ার্ডটা দেওয়ার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখো, মাস্ট বি 8 to 15 ক্যারেক্টার্স বলেছে, কিন্তু এই দেখো একটা স্টার মতো আছে সেটিংস মতো সাইনটা আর কি, এটাতে ক্লিক করলে দেখো তোমাকে দেখিয়ে দিচ্ছে পাসওয়ার্ড শুড কন্টেন অ্যাটলিস্ট 1 ডিজিট, মানে 0 থেকে 9-এর মধ্যে যে কোনো একটা হতে হবে, 1 স্পেশাল ক্যারেক্টার। ঠিক আছে, যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার, @ হ্যাশট্যাগ ডলারের সাইন পার্সেন্টেজ এনিথিং। ঠিক আছে, স্পেশাল ক্যারেক্টার একটা দিতে হবে, আপার কেস লোয়ার কেস মিলিয়ে মোটামুটি তোমাকে সব কিছু মিলিয়ে তোমাকে পাসওয়ার্ডটা দিতে হবে, এবং কোনো রকম মানে স্পেস দেওয়া চলবে না পাসওয়ার্ডের মাঝখানে। ঠিক আছে, তো সেরকমভাবেই তোমরা একটা পাসওয়ার্ড দেবে যে মিনিমাম 8টা ক্যারেক্টার থাকবে। ঠিক আছে, ওকে, দেন এখানে তোমাকে বলছে কন্ট্যাক্ট নাম্বার দিতে। ওকে, তো কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে তোমার কন্ট্যাক্ট নাম্বার এখানে ইন্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার দিলে নেবে কিনা আমি জানি না, তো ট্রাই করে দেখছি। যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার, তোমার নিজস্ব পার্সোনাল দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ফোন নাম্বার ভেরিফিকেশনের কোনো ব্যাপার নেই এখানে। আই এম নট এ রোবটে ক্লিক করলাম, যদি ফোন নাম্বারটা এখানে না নেয় দেন তোমাকে শ্রীলঙ্কান কোনো একটা কোড ইউজ করে ফোন নাম্বার ইউজ করতে হবে। ঠিক আছে, রেজিস্টারে ক্লিক করলাম। ওকে, আচ্ছা রেজিস্টার কিন্তু আমার হয়ে গেছে, দেখো এখানে দেখাচ্ছে দ্য কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইউর মেল। তো তোমাকে তুমি যে মেলটা দিয়ে এখানে আমি সেভ পাসওয়ার্ড করলাম না, যে মেলটা দিয়ে তুমি এখানে রেজিস্টার করলে ওই জিমেলে তোমার একটা মেল গেছে, সেই মেলটা তোমাকে বলা হচ্ছে যে ভেরিফাই করো। ওকে, তো আমি মেলটা চেক করব। এই যে দেখো bestweb.lk। ঠিক আছে, তো এটাতে আমি ক্লিক করলাম, তোমাদের কাছেও এরকম ফার্স্ট একটা মেল যাবে। আচ্ছা, দেন বলছে এই যে প্লিজ ক্লিক দ্য ফলোয়িং লিঙ্ক টু প্রসিড উইথ ভোটিং বলে একটা লিঙ্ক আছে, তো লিঙ্কটাতে আমি ক্লিক করে দিলাম। দেখো এবার ভোটিংয়ের অপশান আমার কাছে এসে গেছে, এবার তোমাকে বাকি অপশানগুলো
মানে বাকি ইনস্ট্রাকশনটা আমি ক্লিয়ার করে দিই। সেকেন্ডে 2 নম্বরে তো বলছে যে ক্লিক দ্য ভ্যালিডেশন লিঙ্ক, অলরেডি আমি ভ্যালিডেশন লিঙ্কে ক্লিক করেছি। থার্ডে বলছে ভোট ফর দ্য ওয়েবসাইটস ইন ইচ ক্যাটাগরি অ্যাজ পার দ্য অ্যাটাচড গাইড। ভোট মানে তোমাকে এখানে একটা ফাইল, এই দেখো ডাউনলোড বলে লেখা আছে এখানে নিচে, এইটাতে ডাউনলোডে ক্লিক করলে তুমি একটা ফাইল ওপেন হবে, পিডিএফ ফাইল, সেখানে তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তোমাকে কোন কোন ক্যাটাগরির জন্য ভোট করতে হবে, ঠিক আছে। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম। দেখো এখানে পরিষ্কার তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ফার্স্টে এখানে দেখো বলছে কিভাবে রেজিস্টার করবে, রেজিস্টার অলরেডি আমার করা হয়ে গেছে। দেন বলছে এইখানটা যে হচ্ছে মেন ইম্পর্টেন্ট, দিস আর ইয়োর ভোটিং ক্যাটাগরিজ। তো তোমাকে এই অ্যাডভার্টাইজিং ক্যাটাগরিতে গিয়ে এই যে lankatalents.lk ওখানে ভোট করতে হবে। দেন SME-তে গিয়ে 3CS.lk এটাতে ভোট করতে হবে, ঠিক আছে। এরকমভাবে তোমাকে এখানে 7টা ক্যাটাগরি আছে, 7টা ক্যাটাগরিতে গিয়ে এই 7টা জায়গাতে ভোট করতে হবে, ঠিক আছে। এই যে এখানে তার নিচে ইনস্ট্রাকশানে আরও দিয়ে দিই, দেখো অ্যাডভার্টাইজিংয়ের এই যে কী বলেছে lankatalents.lk, এই দেখো এইটা হচ্ছে, এই দেখো lankatalents.lk, তো এটাতে ভোট করতে হবে, ঠিক আছে। পর সেইভাবেই দেওয়া আছে, ঠিক আছে। এখানে এই যে SME-তে গিয়ে বলেছিল 3CS.lk, এই দেখো মার্ক করা আছে, যেগুলো মার্ক করা আছে দেখে দেখে বুঝে যাবে। SME-তে গিয়ে 3CS.lk প্রত্যেকটা এইভাবে দেওয়া আছে, হলো। আচ্ছা এবার আমি দেখি আবার জবের পেজটাতে এলাম। এখানে বলছে ভোট ফর দ্য ক্যাটাগরিজ, এগুলো তোমাকে মার্ক করে দিয়েছে, মানে এই ক্যাটাগরিতে গিয়ে এইগুলোতেই তোমাকে ভোট করতে হবে। 4 নম্বরে বলছে দেখো ভোট ফর এনি ওয়েবসাইট ইন দিস ক্যাটাগরিজ, বলে আবার গভর্নমেন্ট, মিডিয়া, স্পোর্টস, এন্টারটেনমেন্ট, ট্রাভেল, ট্যুরিজম, ব্যাঙ্কিং, ফাইন্যান্স, হেলথ অ্যান্ড ওয়েলনেস। তো এই যে ক্যাটাগরি 4 নম্বরে যেগুলো, এগুলোতে তুমি যে কোনো কিছুতে ভোট করতে পারো। এমপ্লয়ার এখানে কিছু বলে দেয়নি তোমাকে, তুমি এগুলোতে যে কোনো কিছুতে ভোট করতে পারো, কিন্তু বাকি যেগুলো তোমাকে পিডিএফ ফাইলে দিয়েছে ওগুলোতে কিন্তু মাস্ট যেগুলো মার্ক করা আছে সেগুলোতেই তোমায় ভোট করতে হবে। দিস ইজ অনলি সো দ্যাট ইউ ক্যান কমপ্লিট দ্য প্রসেস। তার মানে কি, এই যে 4 নম্বরের যে মানে জিনিস ভোট মানে ইয়েগুলো আর কি সেকশনগুলো, এখানে তোমার এগুলোতে ভোট না করলে অ্যাকচুয়ালি তোমার ভোটটা কমপ্লিট হবে না, বলে সেই জন্য বলেছে এমপ্লয়ার যে এগুলোতেও করতে হবে। কিন্তু এমপ্লয়ার অ্যাকচুয়াল যেটা দরকার সেটা হচ্ছে যেগুলো মার্ক করা আছে সেগুলোর ভোট দরকার, হলো। ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা এটা হচ্ছে ব্যাপার। দেন প্রুফটা দেখো, প্রুফে এখানে বলছে ওয়ান্স ইউ ফিনিশ ভোটিং ইট উইল শো ইউ অল দ্য ক্যাটাগরিজ গ্রেড আউট, ঠিক আছে। তো তুমি যখন তোমার ভোট হয়ে মানে দেওয়া হয়ে যাবে, সব প্রত্যেকটা ক্যাটাগরি হচ্ছে তোমার গ্রে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে গিয়ে তোমাকে প্রুফ দিতে বলেছে, সেটা হচ্ছে যে দেখো ইফ ইউ গো ব্যাক ইনসাইড ইচ ক্যাটাগরি অল দ্য সাইটস উইল বি গ্রেড আউট এক্সেপ্ট ফর দ্য সাইট ইউ ভোটেড ফর। তার মানে কি, তুমি হচ্ছে তোমার ক্যাটাগরিজ যে প্রত্যেকটা ক্যাটাগরিতে তুমি যদি আবার ব্যাক করো, সব কটার ভোট হয়ে গেল, দেন তুমি আবার ব্যাক করলে তখন তুমি কি দেখতে পাবে যে সব কটাই গ্রে হয়ে গেছে, শুধুমাত্র যেটাতে তুমি ভোট করেছো সেইগুলো শুধুমাত্র কালার আছে, ঠিক আছে। তাহলে এমপ্লয়ার কি বুঝে যাবে যে তুমি কোনটাতে ভোট করছো, যেটাতে ভোট করছো সেটা কালারফুল থাকবে, আর যেগুলোতে বাকি সবগুলো তোমার গ্রে হয়ে যাবে, ঠিক আছে। এটাই বলছে ডু নট সেন্ড মি এ স্ক্রিনশট অফ দ্য 12 ক্যাটাগরিজ গ্রেড আউট, মানে ফাইনাল মানে এমপ্লয়ারকে তোমার মানে আলাদা আলাদা স্ক্রিনশট পাঠাতে বলছে। খুব ইনস্ট্রাকশনটা একটু কেয়ারফুলি পড়লে তোমরা বুঝতে পারবে। এবার আমি তোমাদের জবটা একটু করে দেখাই, তা না হলে বুঝতে পারবে না, ঠিক আছে। করার আগে নিজের একটু ইনস্ট্রাকশনটা পড়ে নেবে, ওকে। আচ্ছা আমাকে এখানে যেগুলো ভোট করতে বলা হয়েছে আমি সেইগুলোই ভোট করব, কিন্তু এখানে যেটা বলছে দেখো স্ক্রিনশট তোমার লাগবে হচ্ছে এমপ্লয়ার যেগুলোতে মানে ভোট করেছে। এই দেখো আই ওয়ান্ট টু সি অ্যাকচুয়াল সাইটস ইনসাইড ইচ ক্যাটাগরি, সো আই ক্যান ভেরিফাই ইউ ভোটেড ফর দ্য কারেক্ট সাইট। তো তোমাকে যে এই যে 7টা সাইটে ভোট করতে বলা হয়েছে, এই 7টা সাইটের ভোটের স্ক্রিনশটটা মেইনলি তোমাকে প্রুফ হিসাবে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো এবার আমাকে ফার্স্টে তাহলে কোথায় ভোট করতে হবে, অ্যাডভার্টাইজিংয়ে গিয়ে lankatalents.lk, মানে এই দেখো এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং, এই যে ওই ফোল্ডারটা এরকম দেখতে হবে। দেন এই যে lankatalents.lk-তে গিয়ে আমাকে ভোটটা করতে হবে, ঠিক আছে। তো আমি দেখি এবার ভোট করতে যাই। এই যে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, এখানে আমি ক্লিক করলাম, হলো। আচ্ছা এখানে আসার পরে যেটা করবে সেটা হচ্ছে পেজটাকে না ডেস্কটপ মানে না, এখানে ভোটটা যখন করবে তখন এমনিই করবে, কিন্তু প্রুফটা নেওয়ার সময় তোমাকে ডেস্কটপ সাইড করে স্ক্রিনশটটা নিতে হবে, নাহলে এমপ্লয়ার কিন্তু বুঝতে পারবে না যে বাকিগুলো গ্রে হয়েছে কি হয়নি, ঠিক আছে। আচ্ছা এখানে lankatalents.lk খুঁজতে হবে তোমাকে।
এই দেখো, এই যে lankatalents.lk, এখানে দেখো তুমি স্ক্রিনশটটার সাথে মিলিয়ে নিতে পারো, এই যে। ওকে, তো এটাতে তোমাকে ভোট করতে হবে। ভোট করার জন্য এটাতেও এটার ওপরে ক্লিক করবে, পিকচারটার ওপরে ক্লিক করবে, আবার ব্যাক করবে। ধরো পিকচারটার উপরে ক্লিক করার পরে যদি ওটা মানে তোমার সাইটটা ওপেন হতে যাচ্ছে, তখন তুমি ব্যাক করবে। করার পরে দেখো এটা ভোটের সাইন, একটা হচ্ছে তোমার চোখের মতো একটা সাইন, তার পাশে দেখো ভোটের মতো। তো আমি ভোটেরটাতে ক্লিক করলাম। ভোটেরটাতে ক্লিক করার পরে তারপরে দেখো এখানে কনফার্ম, এখানে কনফার্মে ক্লিক করবে। কনফার্মে ক্লিক করলাম, দেখো ভোট হয়ে গেল। ভোট হয়ে গেল, ওটা তোমাকে অটোমেটিক নেক্সট ক্যাটাগরিতে নিয়ে চলে এলো। ঠিক আছে, স্ক্রিনশটগুলো তুমি সব মানে জবটা হয়ে যাওয়ার পরে তারপরে তোমায় কালেক্ট করতে হবে। ঠিক আছে, এই ক্যাটাগরিতে আমাকে কোনটাতে ভোট করতে বলেছিল দেখে নিই একটু। এখানে দেখো এই যে বিজনেস এসএমই ক্যাটাগরি, ওখানে গিয়ে তোমাকে এই যে 3cs.lk, ওকে 3cs.lk তে ভোট করতে হবে। এখানে 3cs.lk, এই দেখো এই যে 3cs.lk, তুমি পিকচারটার সাথে ম্যাচ করে নিতে পারো। ওকে, ঠিক আছে, তো আমি এটাতে এবার যথারীতি আবার ক্লিক করলাম, করতেই এটা ওপেন হতে যাবে। তুমি মোবাইলের ব্যাক সুইচ দিয়ে ব্যাক করতে পারো। দেন এই যে বক্স মতো যেটা ভোটের সাইন মতো, একটা মানে চোখের সাইন, একটা পাশে ভোটের সাইন, ভোটের সাইনটাতে ক্লিক করলাম। দেন কনফার্মে ক্লিক করলাম। ওকে, হয়ে গেল আমার এটাতে দেওয়া। এইভাবে তোমাকে মানে 7টা সাইটে ভোট করতে হবে। দেন কি এখানে বলেছে দেখো পরেরটাতে, এখানে বলেছে এই যে কর্পোরেটে গিয়ে তোমার কি মালিবান গ্রুপ বা এরকম কিছু একটা, malibanGroup.lk, যেখানে নামটা বুঝতে পারবে না, ছবিটা দেখে নেবে। কর্পোরেটে গিয়ে এই দেখো এইটা কর্পোরেট ক্যাটাগরিতে গিয়ে এই যে এইটাতে ভোট করতে বলা হলো আমাকে। ঠিক আছে, এই যে মালিবান গ্রুপ এরকম কিছু একটা, তো ওটাতে আমি গিয়ে একটা ভোট করে দিচ্ছি। এই যে malibanGroup.lk, তো এটাতে আমি ক্লিক করলাম, ভোটে ক্লিক করে দিলাম, কনফার্মে ক্লিক করে দিলাম, হয়ে গেল। আচ্ছা, তারপরে কি বলেছে, এখানে দেখো ইউনিভার্সিটি অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউট ক্যাটাগরিতে বলেছে তোমাকে lankaacademy.lk, তো আমি lankaacademy.lk তে ভোট করছি। lankaacademy.lk, এই যে দেখো এটা হচ্ছে lankaacademy.lk। ওকে, আচ্ছা lankaacademy.lk তে এই যে ভোটে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করলাম। আচ্ছা, এরপরে আমাকে কোথায় ভোট করতে বলেছে, ই কমার্স ক্যাটাগরিতে গিয়ে তোমাকে বলেছে এই 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 সাইনটার ওপরে ভোট করতে। ঠিক আছে, কি ilasto.lk বা কিছু একটা, তো আমি ওটাতে ভোট করছি। এই যে এইটাতে কনফার্ম হলো। আচ্ছা, গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে তোমাকে কিন্তু কোনো ক্যাটাগরিতে এমপ্লয়ার নির্দিষ্ট কোনো ক্যাটাগরিতে তোমায় ভোট করতে বলেনি। ঠিক আছে, এমপ্লয়ার নির্দিষ্ট কোনো ক্যাটাগরিতে ভোট করতে বলেনি, তাই আমি যতক্ষণ না এই নন প্রফিট ক্যাটাগরি আসছে ততক্ষণ পর্যন্ত যে কোনো কিছুতে আমি ভোট করতে পারি। নন প্রফিট ক্যাটাগরিতে গিয়ে আমাকে এই যে এই সাইটটাতে ভোট করতে হবে। ঠিক আছে, নন প্রফিট ক্যাটাগরিতে গিয়ে আমাকে ওখানে ভোট করতে হবে। তো এখানে আমি যে কোনো একটাতে ভোট করে দিলাম। ঠিক আছে, এটা মিডিয়া স্পোর্টস, এখানেও আমাকে কোনো নির্দিষ্ট ক্যাটাগরিতে বলেনি, তো আমি এখানে ভোট করে দিলাম। এগুলোতে তুমি ভোট না করলে তোমাকে পরের পেজটাতে নিয়ে যাবে না, তো তাই তোমাকে ভোট করতে হবে। এই দেখো নন প্রফিট ওয়েবসাইট, তো নন প্রফিট ওয়েবসাইটে এবার আমাকে এখানে ভোট করতে হবে। প্রথমে এখানে যদি নাম তোমার কাছে বুঝতে না পারো, নামগুলো এখানেও দেখে নিতে পারো। দেখো এই যে নন প্রফিটে গিয়ে এই যে জন খিলস বা কিছু একটা ফাউন্ডেশন সামথিং, এখানে গিয়ে তোমায় ভোট করতে হবে।
এই দেখো এইটাতে ভোট করতে বলেছে। আমি আরেকবার পিকচারটা তোমাদের দেখিয়ে দেবো। এখানে যেটা মানে এমপ্লয়ের যে ছবিটা মার্ক করেছে, এই যে নন প্রফিট ক্যাটাগরি, আর এটাতে ভোট করতে বলা হয়েছে। তো আমি এখানটা করে দিলাম একটা ভোট কনফার্ম। ওকে, আচ্ছা এখানে ট্রাভেল ট্যুরিজমে নির্দিষ্ট করে কিছু বলা নেই আমাকে, তো আমি ওপরেরটাতেই করে দিলাম ভোট কনফার্ম। হলো। আচ্ছা ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্সেও আমাকে কিছু বলেনি। লাস্টে দেখো এটাই বলেছিল তোমার পার্সোনাল ক্যাটাগরিতে গিয়ে এইটাতে ভোট করতে, ওই যে কি বেবি নেমস ডট এলকে, ওটাতে পার্সোনাল ক্যাটাগরিতে গিয়ে বেবি নেমস ডট এলকেতে ভোট করতে হবে। তো এখানে আমি যে কোনো একটাতে ভোট করে দিলাম। ওকে, এখানেও যে কোনো একটাতে করে দিলাম। পার্সোনাল ক্যাটাগরি পর্যন্ত যতক্ষণ না আসে ততক্ষণ আমি যে কোনো কিছুতে ভোট করতে পারি, ঠিক আছে। এই যে পার্সোনাল ওয়েবসাইটে এসেছে, এখানে বলেছিল এই দেখো বেবি নেমস ডট এলকে, তো এ দেখো এই যে বেবি নেমস ডট এলকে, তো এটাই হচ্ছে সাইটটা। তো আমি এখানে ভোট করে দিচ্ছি, ভোটে ক্লিক করে দিলাম, কনফার্মে ক্লিক করে দিলাম, হয়ে গেল আমার সব কটা ক্যাটাগরিতে ভোট কমপ্লিট হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এই দেখো ভোটিং ক্যাটাগরিজ 12 কমপ্লিটেড হয়ে গেল। এমপ্লয়ার এটাই বলেছিল, কিন্তু এই পেজের স্ক্রিনশট এমপ্লয়ার চাইছে না। এমপ্লয়ার চাইছে যে প্রত্যেকটা ক্যাটাগরিতে তুমি আবার ব্যাক করে গিয়ে স্ক্রিনশটগুলো নাও, ঠিক আছে। তো এই পেজে আমি এখানে দেখো বাকি সবগুলো গ্রে হয়ে গেছে, শুধু এটাই কালারফুল আছে। তো এখানটাকে আমি পেজটাকে ডেস্কটপ সাইড করে স্ক্রিনশটগুলো নেব। ওপরে রাইট কর্নারে ক্লিক করলাম 3টে ডটে, দেন এই ডেস্কটপ সাইটে ক্লিক করলাম। ডেস্কটপ সাইটে ক্লিক করার পরে দেখো এটা তোমার হেলথ অ্যান্ড ওয়েলনেস ওয়েবসাইট চলে এলো, দেখছি এক সেকেন্ড। এটা স্ক্রিনশট কিন্তু এমপ্লয়ার চায়নি, ঠিক আছে। তো আমি এক সেকেন্ড, ব্যাঙ্কিংয়েরটাও চাইনি, এটাও চাইনি, এইটা চেয়েছিল। তো আমি ডেস্কটপ সাইড করলাম পেজটাকে। আচ্ছা যতবার ডেস্কটপ সাইড করছি পেজটা আমার আগের ইয়েতে চলে আসছে। তো আমি এক কাজ করি, আমি একদম প্রথমের পেজে চলে যাই, দেন আমি ওখান থেকে আবার ভোটের স্ক্রিনশটগুলো নিতে থাকি, তাহলে ভালো হবে, ঠিক আছে। দেখো ফার্স্ট পেজে চলে এলাম, এখানে ফার্স্ট পেজে চলে এসেছি। এখানে আমাকে ফার্স্টে কোথায় বলেছিল অ্যাডভার্টাইজিংয়ের স্ক্রিনশটটা দিতে, তাই তো। এক সেকেন্ড, এই যে অ্যাডভার্টাইজিংয়ের স্ক্রিনশটটা আমি ফার্স্টে নিয়ে নিই, ঠিক আছে। আমি ক্লিক করলাম ওটাতে, এবার আমি পেজটাকে ডেস্কটপ সাইড করলাম। এই দেখো সবগুলো গ্রে হয়ে গেছে, শুধুমাত্র যেটাই আমি ভোট করেছিলাম সেটা ছাড়া। অ্যাডভার্টাইজিংয়ের যেটাতে এই দেখো এটাতে বলেছিল ভোট করতে, তো ওটাতেই আমি করেছিলাম, এবং ওটা ছাড়া সবগুলো গ্রে হয়ে গেছে। তো আমি স্ক্রিনশট নিয়ে নিলাম, হলো। আচ্ছা আবার আমি ব্যাকে গেলাম, নেক্সটে এই যে এসএমইতেও বলেছিল আমাকে স্ক্রিনশট দিতে হবে, ডেস্কটপ সাইড করলাম পেজটাকে, স্ক্রিনশট নিলাম, ব্যাক করলাম আবার। আচ্ছা আবার কর্পোরেট ওয়েবসাইটেও বলেছিল ভোট করতে, এই যে এটাতে ভোট করতে বলেছিল, এটারও আমি এসএস নিয়ে নিলাম। তোমরা দেখে নেবে আর একবার করে চেক করে যে কোনগুলোর ভোট মানে স্ক্রিনশট চেয়েছে। এডুকেশনেও বলেছিল বোধহয়, একবার চেক করে নিচ্ছি আমি। হ্যাঁ এডুকেশন ইউনিভার্সিটি অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউট ক্যাটাগরিতেও বলেছিল, ঠিক আছে। তো আমি এটারও স্ক্রিনশট নিয়ে নেব, ডেস্কটপ সাইড করলাম। ওকে, তো এখান থেকে দেখো নিচের দিকে এই যে এসে গেছি, তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। ওকে, আচ্ছা এরপর বলেছিল ই কমার্স ওয়েবসাইটে, এই যে ই কমার্সেরও তোমাকে স্ক্রিনশট নিতে বলেছে, তো ওখানেও আবার ক্লিক করলাম।
আচ্ছা, আবার ব্যাকে গেলাম। ওকে, আচ্ছা, গভর্নমেন্ট ওয়েবসাইটের কোনো স্ক্রিনশট চাইনি, মিডিয়ারও চাইনি, নন প্রফিট ওয়েবসাইটে চেয়েছিল। ঠিক আছে, একবার দেখিয়ে নিই। এই যে নন প্রফিট ওয়েবসাইট আর পার্সোনাল ক্যাটাগরি, এই দুটোই বাকি আছে। নন প্রফিট ওয়েবসাইট ক্লিক করলাম, ডেস্কটপ সাইট করলাম, স্ক্রিনশট নিয়ে নিলাম। ওকে, আর পার্সোনাল ক্যাটাগরি, এই পার্সোনাল ওয়েবসাইট, এই যেখানে হয়ে গেল আমার সব কটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। এবার এমপ্লয়ার বলছে এখানে দেখো যে দেখো তোমাকে টেক এ স্ক্রিনশট শোয়িং ইউ হ্যাভ ভোটেড ফর দ্য কারেক্ট সাইট ইনসাইড দ্য ক্যাটাগরিজ আই ওয়ান্ট। ঠিক আছে, তো সব কটা স্ক্রিনশট আমার হয়ে গেছে। এমপ্লয়ার বলছে আপলোড দ্য স্ক্রিনশটস ইন এ ফাইল। তো ফাইলে এখানে কিভাবে করব, যদি কেউ বুঝতে না পারো তো এখানে স্ক্রিনশট লিঙ্ক বানিয়ে দিয়ে দিতে পারো। ঠিক আছে, 7টা স্ক্রিনশট তোমাকে দিতে হবে। হলো? আচ্ছা, এবার আমি স্ক্রিনশট লিঙ্কগুলো শুধু বানিয়ে এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, জবটা 10 সেন্টের, কিন্তু করতে হবে তোমাকে অনেক কিছুই, বাট যেহেতু 4-5টা এসেছে তো সেক্ষেত্রে দেখতে গেলে করে নেওয়াটাই বেটার। আচ্ছা, ফার্স্ট স্ক্রিনশটের লিঙ্কটা আমি বানিয়ে নিলাম। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমি স্ক্রিনশট লিঙ্ক কোথা থেকে বানাই। আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে যে কোথা থেকে আমি স্ক্রিনশটের লিঙ্কগুলো বানাই এবং এত চট করে হয়ে যায়। তো তোমরা সেটা দেখে কিন্তু ট্রাই করতে পারো। প্রথমে কিন্তু স্ক্রিনশটটা অ্যাটাচ করে দেবে না, কারণ একবার তুমি স্ক্রিনশট অ্যাটাচ করে ফেললে তারপর কিন্তু ভুল করে তোমার যদি কোথাও হাত লেগে যায় তো প্রুফটা সাবমিট হয়ে যাবে। দেখো এখানে রিকোয়ার্ড লেখা আছে, আপলোড চুজ ফাইলের মানে রিকোয়ার্ড, তো যতক্ষণ না তুমি স্ক্রিনশট মানে ফাইলটা অ্যাটাচ না করছো তোমার প্রুফটা সাবমিট হবে না। তো তাই আগে পুরো বক্সে সব জিনিসটা তুমি দিয়ে দেবে, তারপর এখানে স্ক্রিনশটটা অ্যাটাচ করবে। ওকে, আবার লাস্টেরটা আমি এখানে অ্যাটাচ করে দেবো। অ্যাটাচ করে দিলাম। এবার ধরো এতটা আমি প্রুফ লিখলাম, এতগুলো স্ক্রিনশটের লিঙ্ক বানিয়ে ইয়ে করলাম, তো এরকম অনেক হয় প্রুফ সাবমিট করতে গেলে অনেকে লগ আউট হয়ে যায়। তো আমি জাস্ট এটা তোমাদের এই জবটার জন্য বলছি না, যে কোনো জবের ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে আমি এখানে সিলেক্ট অল করে নিই, দিয়ে পুরোটা কপি করে নিই, কারণ যদি কোনো কারণে আমার লগ আউটও হয়ে যায় আমি কিন্তু প্রুফটা আমার কাছে কপি করা থাকলেও তো আমি জবটা আবার অ্যাকসেপ্ট করে আমি সাবমিট করতে পারি। ঠিক আছে, ওকে, আই কনফার্ম দ্যাটে আমি ক্লিক করে দিলাম। ওকে, আচ্ছা, দেখো জবটা আমার সাবমিট হয়ে গেছে, জবটা 7 দিন পরে পেমেন্ট করবে। ওকে, তো এইরকম প্রসেসে আরও যে জবগুলো আছে সেগুলো কিন্তু তোমরা করতে পারো চাইলে। ঠিক আছে,
আচ্ছা, এই জব রিলেটেড কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে তোমরা জানিও, কমেন্ট সেকশানে জানিও। আমার ফেসবুকে গ্রুপ আছে, সেই গ্রুপেও তোমরা ফলো করতে পারো, সেই গ্রুপেও পোস্ট করতে পারো, আমি গ্রুপের লিঙ্ক কমেন্ট সেকশানে দিয়ে দেবো। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।